বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সম্মানিত সিরাজদি খানবাসী, আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হয়েছি? এই দুপুরবেলা ক্ষুধা পেটে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা নিজেদেরকে গালি দিলে আমরা সহ্য করি, আমাদের পিতামাতাকে গালি দিলে সহ্য করি, আমার বংশের লোকদেরকেও গালি দিলে, আমার দলের লোক কে গালি দিলেও আমরা সহ্য করার এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে। কিন্তু যখন আমার নবীকে গালি দেয় তখন আমার অন্তরে রক্তক্ষরণ হয় এবং রসুলের আদর্শ হিসেবে তখন আমার প্রতিবাদ করা আমার উপর ফরজে আইন হয়ে যায়। এই কারণে আমাদের আজকে এই মহাসমাবেশ থেকে আমাদের কর্মসূচি হলো, আমার ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যেরকম ভাবে ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার পরে বাংলাদেশ থেকে লং মার্চ করে ওই বাবরি মসজিদ অভিমুখে লং মার্চ করেছিলেন, আজকেও ইনশাআল্লাহ আমরা যদি এই ভারত সরকার যদি ওই বোম্বাইয়ের কুখ্যাত ওই রসুলের দুশ্মনদেরকে যদি শাস্তি না দেয় তাহলে আমরা বাংলাদেশ থেকে লং মার্চ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সর্বোপরি আজকে আমরা এই ওয়াদা করি, ভারতের পণ্যগুলো যেন আমরা বয়কট করি এবং যেখানেই রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, আমাদের কোনো ধর্মের সাথে দুশ্মনী নাই, আমাদের কোনো দেশের লগে দুশ্মনী নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমার দুশ্মনী। তুলহিল কারীম আম্মাবাদ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফেক, তুই রাসূলের দুশমন, ঠিক কিনা? আমরা এখানে কেন একত্রিত হয়েছি সবাই আমরা জানি। ওই কুলাঙ্গার বোম্বাইয়ের যেই কুলাঙ্গাররা রাসূলের ব্যাপারে কটূক্তি করেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য, ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি অনতি বিলম্বে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা এই ছাত্র জনতাদেরকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশ থেকে ওই বোম্বাইয়ের যাত্রাপথে লং মার্চে বাধ্য হব, ঠিক কিনা? রাসূলের দুশমনের কোন বংশ পরিচয় নাই, ঠিক কিনা? রাসূলের দুশমনের কোন জাতীয় পরিচয় নাই, ঠিক কিনা? রাসূলের দুশমনের কোন জাতীয় পরিচয় নাই। রাসূলের দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও রাসূলের দুশমন, ও বিশ্ব নবীর দুশমন, ঠিক কিনা? এজন্য ওর একটাই শাস্তি, ওর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ঠিক কিনা? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতি বছর এক দেশে না এক দেশে, এক জায়গায় না এক জায়গায় রাসূলের ব্যাপারে এভাবে কটূক্তি দেখতে পাই। আমরা ভবিষ্যতে বাংলাদেশ সহ সারা বিশ্বের দরবারে এই অনুরোধ করব যাতে এমন আইন বাস্তবায়ন করা হয় যাতে ভবিষ্যতে আর কেউ দুঃসাহস করতে না পারে, ঠিক কিনা? পরিশেষে একটা কথা আমি একটা দাবি রেখে শেষ করব, সেটা হলো আমাদের দেশে শাতেমে রাসূলের শাস্তির দাবিতে এবং যারা নাকি শাতেমে রাসূলের জন্য ব্যবস্থা নিয়েছিল, যারা কতল করেছিল, আজকে কিছু ভাইদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে, ঠিক কিনা? ওই ভাইদেরকে আমাদের এই বর্তমান সরকার ব্যবস্থার কাছে দাবি থাকবে তারা যেন অনতি বিলম্বে তাদের কারামুক্তির ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই ভাগে বিভক্ত, কবলান নবুয়ত এবং বাদান নবুয়ত। কবলান নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল 40 বছরের, বাদান নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল 23 বছরের। কবলান নবুয়ত যে 40 বছরের জিন্দেগি, এই 40 বছরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনুষ্যত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি গোটা মানব জাতির সম্মুখে তুলে ধরা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছরের সময় যখন নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার পরে মক্কা মুকাররমার মধ্যে দীর্ঘ 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু
অত্যাচার সহ্য করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু সেই 13 বছর পার হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে দ্বীনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেমন দাওয়াত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানেও ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক তেমনি ভাবে আজকে আমরা এখান থেকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 10 বছরের জিন্দেগি আমাদের সম্মুখে রয়েছে। ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজে স্বয়ং যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে থেকে আল্লাহর রাসূল যেমন জিহাদ করেছেন, আজকে আমরাও বলতে চাই, নবীর আশিক হয়ে যদি সারা বিশ্বের কোন স্থান হতে আপনার আমার নবীকে নিয়ে কোন ধরনের কটূক্তি করা হয়, জিহাদ করা হবে, জিহাদ করা হবে, জিহাদ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নাবিয়ান ফাখতুলুহু, পয়গম্বর বলে গিয়েছেন, যেই ব্যক্তি নবীকে কটূক্তি করবে, নবীকে গালি দিবে, তাকে পৃথিবীর বুকে যেখানে হোক না কেন সেখানেই হত্যা করা হবে। কথা ঠিক না ঠিক? বর্তমানে দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী থাকতো, খালিদ বিন ওয়ালিদের মতো একজন সাহাবী থাকতো, পৃথিবীর বুকে কোন কাফের মুশরিক আল্লাহ রাসূলকে গালি দেওয়া তো দূরের কথা, একটা ফুলের টুকরাও দিতে পারতো না। কথা ঠিক না ঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা রসুলের চরিত্র নিয়ে কটাক্ষ করার কারণে এই সিরাজদিবাসী আমরা বিক্ষোভে ফেটে পড়েছি। আসলে এই কুলাঙ্গাররা আমাদের রসুলকে অপমান করতে পারে না, কারণ আমাদের রসুলের প্রশংসা, তার চরিত্র নিয়ে কথা বলেছে স্বয়ং আল্লাহ। এই পৃথিবীতে রসুলকে না মানলেও তার আদর্শগুলা কিন্তু তারাও মানে। আজকে এই সমাবেশ থেকে আমাদের বর্তমান এই উপদেষ্টা, আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে অনতি বিলম্বে ভারতের হাই কমিশনারকে ডেকে এনে আমাদের এই প্রতিবাদের কথা জানাবে এবং ভারত সরকারকে এই কুলাঙ্গারকে বিচারের আয়তে আনবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। খাসিরুল আলম বিনহিতাতিল মুসলিমিনের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, কাফেরদের বিরুদ্ধে একমাত্র সহজ জিহাদের নাম হচ্ছে তাদের পণ্য বয়কট করা। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ আমি রক্ত ঘাম দিয়ে রাসূলের প্রেম প্রদর্শন করছি, অথচ আজও আমার ঘরে আমার শরীরের সাথে মিশে আছে ভারতের পণ্য। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, ভারত আমাদের ধর্মীয় শত্রু। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভারত আমাদের রাষ্ট্রীয় শত্রু। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই ভারতকে সর্বস্বভাবে আমাদেরকে বয়কট করতে হবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজ মুসলমানদের অন্তরে এক অন্তর জ্বালা সৃষ্টি করে দিয়েছে ভারতের সেই রামগিরি। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব মুসলিম কখনোই তাদের ঘরে ঈমান থাকা অবস্থায় সে কখনোই বসে থাকতে পারে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আমরা একটা জিনিস জানি, আমাদের ঈমানের দাবিতে, আমরা মুসলমান হিসাবে ইসলামের দাবিতে নবীজির উপর যখন কোনো ব্যঙ্গচিত্র হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো ধরনের কটূক্তি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে যদি পৃথিবীর কোন জায়গা থেকে কোন কুলাঙ্গার মুখ খুলে, আমরা দল মত নির্বিশেষে ওই কুলাঙ্গারকে খতম করে দিব।
সম্মানিত উপস্থিতি, একটা শ্রেণী বিশ্ব নবীর জামানায় যারা নবীজির নবুয়তের আগে নবীজিকে আল আমিন বলেছিল, নবীজি যখন ঈমানের দাওয়াত শুরু করেছে তারাই নবীজিকে আবার মিথ্যুক বলেছিল। সম্মানিত উপস্থিতি, ওই বিষ এবং বিছন নবীজির জামানায় যারা ছিল, এই জামানাও বিশ্বের বিভিন্ন জায়গায় লুকায়িত আছে। এরা মাঝে মাঝে মুসলমানদের হৃদয় আঘাত করার জন্য বিশ্ব নবীকে নিয়ে সমালোচনা করে, ব্যঙ্গচিত্র করে। আমরা এই সমস্ত কুলাঙ্গারদের দাঁত ভাঙ্গা জবাব দিব। সম্মানিত উপস্থিতি, নবীর ভালোবাসা আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে দেখা গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় ভণ্ড নবী দাবি করার লোকজনের উৎপাত বেড়ে গিয়েছিল। সেই সময়ে তারা কঠোর হস্তে তাদেরকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করব, আজ বিশ্বের যে কোনো জায়গায় আমাদের নবীকে যদি কেউ কোনো কটূক্তি করে, অপমান করে, কোনো ধরনের কথা বলে, তার বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব হয়ে যায়। যেভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভণ্ড নবীদেরকে দমন করেছিলেন, আজ আমরা এই নবীর শত্রুদেরকে সেইভাবে দমন করে ছাড়বো ইনশাআল্লাহ। মুম্বাই শহরের সেই কুখ্যাত কুলাঙ্গারকে উদ্দেশ্য করে বলবো, ভারতের সরকার সহ সারা বিশ্বের নেতৃস্থানীয় লোকেদেরকে আহ্বান করব, তারা যেন তাদের দেশের এই পরিস্থিতিতে এমন বিচার করে ভবিষ্যতে কেউ যেন নবীকে নিয়ে কোনো কথা বলার আগে লক্ষ কোটি বার ভাবতে বাধ্য হয়। উপস্থিতি, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বারাকাতু। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা। আমরা সকলেই জানি সেই মক্কা বিজয়ের দিনের ঘটনা, যেই দিন বিশ্বনবী তার সঙ্গে সাহাবায়ে কেরামের 10,000 খোলা তলোয়ার নবীজির সঙ্গে ছিল। কিন্তু যেদিন মক্কা বিজয় হলো, সেই দিনের ইতিহাস পৃথিবীর স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা নগরীতে ঢুকলেন, মক্কার কাফের মুশরিকরা সেদিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পালানোর মতো পথ খুঁজছিল। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন, সেই দিন নবীজি সবাইকে ক্ষমা করে দিলেও মাত্র কয়েকজন ব্যক্তিকে ক্ষমা করেন নাই। তারা হলো নবীর দুশমন, নবীকে নিয়ে যারা কটূক্তি করত। এখনো পর্যন্ত নবীজি লোহার শিরস্ত্রাণ মাথার থেকে খুলেন নাই। এমতো মুহূর্তে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খাতাল মুতাআল্লাকুন বিআস্তারিল কাবা, হে আল্লাহর রাসূল, ইবনে খাতাল যে আপনাকে নিয়ে কটূক্তি করেছে, যে আপনার বিরুদ্ধে কটূক্তি করার জন্য দুজন নর্তকী কিনে তাদের দিয়ে গান বাজনা করে কবিতা আবৃত্তি করে আপনার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক করেছে, সে কাবার গিলাফ ধরে ঝুলে আছে। নবীজি বললেন, ফাকতুলুহু, ওকে ওই কাবার গিলাফ ঝুলে থাকা অবস্থায় তাকে হত্যা করে দাও। বোঝা গেল, কাবার মতো নিরাপদ জায়গার ভিতরেও যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের পৃথিবীতে কোনো নিরাপত্তার জায়গা নাই। এজন্য যারা রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস দেখাও, ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করো, নতুবা আল্লাহর রাসূলের হাজারায় লক্ষ লক্ষ কোটি কোটি জানবাজ মুজাহিদ, জানবাজ সৈনিকেরা তোমাদের গলার ভিতরে ধারালো তলোয়ার দিয়ে তোমাদেরকে শেষ করে দিবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জিহাদি জজবায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন।